গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করছিল, ভাই ভাইয়ের সাথে, ছেলে পিতার সাথে। যদিও তারা শক্তিশালী অস্ত্রে সজ্জিত হয়ে এসেছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী প্রচন্ড আত্মবিশ্বাস ও বীরত্বের সাথে লড়ছিল। তিনটে প্রচন্ড রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, যাতে তরুণ মুসলিম গোত্র রক্ত বন্যার মধ্য দিয়ে যাচ্ছিল। 3 বছর ধরে মুসলিম বাহিনী প্রতিকূলতার মধ্যে যুদ্ধ করেছিল। যুদ্ধ ছড়ানোর সাথে সাথে অন্যান্য মুসলিম গোত্র আল্লাহর অশেষ কৃপায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়েছিল। একের পর এক মরুভূমির মানুষেরা তার সংগ্রামের সাথী হচ্ছিল। মুসলিম বাহিনী বড় হচ্ছিল এবং স্রোত সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। মুসলিম বাহিনী মক্কার নিকটবর্তী এসে পড়েছিল। এটা ছিল যুদ্ধের শেষ আক্রমণ, যতক্ষণ না মক্কা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দখলে আসে। সালে মক্কায় ভীত লোকেরা আত্মসমর্পণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী ঘরে ফিরে যায় 10,000 গুণ শক্তিশালী হয়ে। প্রাচীন গোত্রভিত্তিক যুদ্ধের নিয়ম অনুযায়ী মক্কার লোকেরা ভাবছিল তাদের উপর প্রতিশোধ নেওয়া হবে, পুরুষদের মেরে ফেলা হবে, মেয়ে ও বাচ্চাদের দাস বানানো হবে। এ ধরনের যুদ্ধে কোনো ক্ষমা দেখানো হয় না, এটাই নিয়ম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরাজিতদের অবাক করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে কোনো প্রতিশোধই নিলেন না। শুধু তাই নয়, তার ক্ষমা দেখে মক্কাবাসী বিব্রত বোধ করতে লাগলো। যারা কিনা 3 বছর ধরে তাকে মারতে চেয়েছিল, ব্যাপারগুলো তাদেরকে খুব নাড়া দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভদ্রতা ও ক্ষমাশীলতা ও মানবতার পরিমাণ দেখে তারা অবাক হয়ে গেল। কিন্তু সবকিছু রক্ষা পেল না। বিজিত হয়ে তার বাহিনী সোজা কাবা অভিমুখে গমন করল। ঘরটি এবং যারা দেবতার আশ্রয়ে এসেছিল তাদের ঘিরে অতঃপর চক্কর দেওয়া হল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেগন অনুসারীদের মারতে চাননি, তাদের দেবতাদের ধ্বংস করতে চেয়েছেন। তিনি নির্দেশ দিলেন এবং দলীয় দেবতা ও মূর্তিগুলো ধুলোয় পরিণত হল। মুহাম্মদের মক্কা জয় এবং ঘরটিতে ঢুকে দেবমূর্তি ধ্বংস করা একটি দিক নির্দেশনা দেয়। মূর্তিগুলো ভেঙে তিনি আসলে গোত্র ব্যবস্থা ভাঙছিলেন। প্রত্যেকের গোত্রের আলাদা দেবতা ছিল, এটা তাদেরকে ধাক্কা দিল।
তারা ভাবল আমাদের পূর্বপুরুষদের দেবতা ধ্বংস হয়েছে, বা আমাদের পূর্বপুরুষরাই ধ্বংস হলো। যেখানে পূর্বপুরুষের সাথে বংশধরদের বন্ধন খুব শক্ত ছিল, কিন্তু মুসলিম নবীদের এই ধরনের কাজ পূর্বেও লক্ষ্য করা গেছে। যেমনটি মুসা করেছিলেন, যেমনটি ঈসা সুদখোরদের বিরুদ্ধে করেছিলেন, তাদেরকে তিনি তাড়িয়ে দিয়েছিলেন। দেবমূর্তির ভাঙনের মধ্য দিয়ে নতুন যুগের রচনা শুরু হলো। পুরানো ভেঙে শক্তিশালী নতুন বাহিনী কি হলো। মক্কা ছিল শুরুমাত্র। আস্তে আস্তে গোত্রভিত্তিক গুটিয়ে সবাই ইসলামের পতাকা তলে একীভূত হতে লাগলো। সারা বিশ্বে জুড়ে বিশ্বাসের বন্ধনে সবকিছু একীভূত হতে লাগলো। ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল। মুসলিমরা উত্তর দিকে এগুলো বর্তমানের লেবানন ও সিরিয়া। তারা পশ্চিমে মিশর জয় করল এবং উত্তর আমেরিকা পার হয়ে মেডিটেরিয়ান সাগরের উপকূল ছিল। একমাত্র সাগর তাদের থামালো। এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছিল। 622 খ্রিস্টাব্দ বা মুসলিম প্রথম বছর থেকে মাত্র 50 বছরের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ল এবং বিশ্ববাসী পৃথিবীর ইতিহাসের অন্যতম সর্ববৃহৎ রাজত্ব দেখল। 200 বছরে এটি স্পেন থেকে চীন পর্যন্ত ছড়িয়ে পড়ল। মুসলিমরা ইরানের সামাইন রাজত্ব এবং খ্রিস্টান বাইজান্তিয়ানদের 2/3 জয় করল। এখন এই সাম্রাজ্য সবচেয়ে বিস্তৃত। এটা পশ্চিমে মরক্কোতে শুরু হয়ে ইন্ডিয়ার বর্ডারে যে শেষ হয়েছে। এদের কিভাবে সম্ভব হলো এত ছোট বাহিনী এত বড় এলাকা এত তাড়াতাড়ি কিভাবে জয় করল? ইসলাম মধ্যপ্রাচ্য থেকে উত্তর আমেরিকা পর্যন্ত সহজে বিস্তৃত হয়েছে, কারণ তখনকার মানুষ তাদের পূর্বতন শাসকদের প্রতি বিতৃষ্ণা অনুভব করছিল। মুসলিমরা জয় করছিল আর বলছিল, আমাদের ধর্ম গ্রহণ করো বা নিজেদের ধর্ম পালন করতে পারো। তারা কঠোরতা দেখায়নি এবং তারা কঠোরভাবে শাসনও করেনি। তারা পরাজিত লোকদের আগের ব্যবস্থাতেই চলতে দিয়েছে। তারা জিউস ও খ্রিস্টানদের নিজ নিজ ধর্ম পালন করতে দিয়েছে। আরো অনেক ক্ষেত্রেই পরাজিত লোকেরা নতুন সরকারের অহেতুক দাপট দেখেনি। ইসলামের মহত্ব ও গ্রহণে বাধা না থাকা মানুষের নিকট খুব আকর্ষণীয় মনে হয়েছিল। সময় কখনো ঘটনা কখনো কোনো নায়কের জন্ম দেয়। রোমান সাম্রাজ্য ক্ষীণকায় হয়ে আসছিল, বাইজেন্টাইন সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ছিল। তাই একটি নতুন দর্শন বা নতুন একটি জীবন প্রণালীর দরকার ছিল, এবং আমার মনে হয় ওই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিযান জনগণের আশা পূরণে সক্ষম হয়েছিল। তারা যা চেয়েছিল তা তারা পাচ্ছিল। মক্কা ও মদিনার লোকদের নিকট কোরআনের শিক্ষা খুব কার্যকরী দেখা দিল এবং তা ছড়িয়ে পড়ল। মুসলিম রাজত্ব সিরিয়া ছড়িয়ে পড়ার পর মুসলিমরা শুক্রবারে দামেস্কে স্যার জন দ্য ব্যাপটিস্ট চার্চে নামাজ আদায় শুরু করল। একই সাথে খ্রিস্টানরা তাদের প্রার্থনা রবিবারে করত। পাশাপাশি দুটো বিশ্বাস পালিত হতো একই দালানে শান্তির সাথে। মুসলিমরা সংখ্যায় বাড়ছিল, তাই তারা খ্রিস্টানদের কাছ থেকে চার্চ কিনে নিল
এবং আশেপাশে আরো মসজিদ বানালো।